কখনো সাধারণ মানুষের আবাসের টাকায় দুর্নীতি শাসকের, তো কখনো আবাসের তালিকায় তৃণমূল নেতার নাম। ভুরি ভুরি অভিযোগে আবাসে গোলমাল বঙ্গজুড়ে। পাত্রসার ব্লকের বালশি ২ নম্বর অঞ্চলের ঘটনাও তার ব্যতিক্রম নয়। প্রাসাদপম বাড়ি, তাও আবাসের তালিকায় এলাকার 2 শাসক নেতা আনন্দ মাঝি ও নিমাই মাঝির নাম দেখে শুরু শোরগোল। দুর্নীতির অভিযোগ আসতেই বাড়ি ফেরানোর সিদ্ধান্ত বিতর্কিত 2 নেতার। তাদের সাফাই, 5 বছর আগে কাঁচা বাড়িই ছিল তৃণমূল নেতা নিমাই মাঝি ও আনন্দ মাঝির। আবাসের ঘর পাওয়ার যোগ্য ছিলেন তারা। কারণ গত 5 বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল, তখন আমাদের বাড়ি ছিল না, আমাদের মাটির বাড়ি ছিল। এখন বর্তমানে যখন সার্ভে টিম আবার বাড়ি দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, তখন আমরা 2 ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে। সেই কারণে নিমাই মাঝি ও আনন্দ মাঝি পাত্রসার ব্লকে বিডিও অফিসে গিয়েছিল এবং বিডিও অফিসে গিয়ে রিসিপ্ট সেকশনে জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, 5 বছর আগের কাঁচা বাড়ি এত দ্রুত প্রাসাদপম বাড়িতে পরিণত হলো কিভাবে? মাত্র কয়েক বছরের মধ্যে স্থানীয় তৃণমূল নেতাদের এই উন্নতির নেপথ্যে কি দুর্নীতি লুকিয়ে? একাধিক প্রশ্নমান বিরোধীদের। এমনকি তৃণমূল কংগ্রেসের বালশি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি নিমাই মাঝি ও বালশি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আনন্দ মাঝির বাড়ি ফেরানোর সিদ্ধান্ত জনরোষ এড়ানোর প্রয়াস কটাক্ষ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের। আজকে এত বড় বাড়ি, যার জন্য তারা জনরোষের শিকার যাতে না হয় তার জন্য এই সততা দেখাচ্ছে। একটা বিলাসবহুল প্রাসাদ এবং বাড়ি, মানে এই তৃণমূল নেতারা 5 বছরে কত টাকা কামিয়েছে, যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায়। এর থেকেই বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস কি পরিমাণ কাটমানি তার নেতারা খায় এবং কত টাকা পাবলিকের চুরি করে। যে তৃণমূল নেতার মাটির বাড়ি, সেই তৃণমূল নেতার এই বিলাসবহুল বাড়ি এলো কোথার থেকে, তাই তার সততা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছে বারংবার। এবং কোথাও কি যদি কোনো জনরস হয়, সেই জনরসের হাত থেকে বাঁচার জন্যই কি এই বাড়ি ফেরত, সেটাও একটা প্রশ্নচিহ্ন। তাহলে অতএব যে এই একের পর এক বিভিন্ন সময় আবাস যোজনায় যে তৃণমূল নেতারা যে বাড়ি পেত, তার একটা কিন্তু নজির প্রমাণ যে এটার থেকেই বুঝতে পারা যাচ্ছে। অট্টালিকার মালিক শাসক নেতা, তবুও আবাসের তালিকায় রয়েছে নাম। দুর্নীতির ইঙ্গিত বিরোধীদের মন্তব্যে। চাপের মুখে বাড়ি ফেরালেও শাসক নেতা মহানুভবতা যে খুব একটা কার্যকর নয় তা সহজেই অনুমেয়। কিন্তু এই দুর্নীতির শেষ কোথায়? কেনই বা নেই পর্যাপ্ত নজরদারি? প্রশ্ন রাজ্যের হাজার হাজার আবাস বঞ্চিত সাধারণ মানুষের। স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।